আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে একটা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওটি দেখে আপনি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি খুব সহজে খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে আল রাজি অ্যাপসটি আছে, আর যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। তারপর এখান থেকে আপনারা ওপেন করে নেবেন, আনেবল লোকেশন করে দিবেন। এখান থেকে আনেবল লোকেশন করার পরে নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে ওপেন অ্যান অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে আপনার অবশ্যই ভ্যালিডিটি কেমন থাকতে হবে ১ মাসের উপরে। আর আপনার আপসির আপডেট করা থাকতে হবে, নাফাত আপডেট করা থাকতে হবে এবং মোবাইল নাম্বার থাকতে হবে অবশ্যই আপনার ইকমার উপরে। আর ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে। তাহলে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আর যদি এগুলো যেকোনো একটা না থাকে তাহলে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তারপর আপনার ইকামা নাম্বার বা ভিজিট আইডি বা ন্যাশনাল আইডি যেটাই থাকুক না কেন সেটা দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বার আর ইকামা নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন অল। তারপর নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার দিবেন, কোড নাম্বারটি বসায় দেবেন, ওটিপির কোড যেটা আসছে সেটা বসায় দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। পার্সোনাল ডিটেলস দিয়ে এখানে আপনার এডুকেশন লেভেল দিতে হবে। আপনি কতটুকু পড়ালেখা করছেন সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে পারপোজ, আপনি কোন পারপোজে অ্যাকাউন্টটি খুলতেছেন পারপোজে সেটা দিয়ে দেবেন। এখান থেকে আমরা দিয়ে দিলাম সেভিংস দিতে পারেন, আর না হয়তো আপনার সেকেন্ডারি অ্যাকাউন্ট বা যেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনার মোবাইলে ভ্যালিড থাকতে হবে। তারপর এখান থেকে আপনার কান্ট্রি চয়েস করে নেবেন। এখান থেকে আমি ইন্ডিয়া দিয়ে দিছি, যেহেতু এটা একটা ইন্ডিয়া এক ভাইয়ের অ্যাকাউন্টে খুলতেছি তার জন্য ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপর সিটি দিয়ে দিলাম। তারপর স্টেট দিয়ে দিলাম। স্টেট দেওয়ার পরে এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে ইন্ডিয়ান কোড ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আর বন্ধুরা, এখানে কপিরাইট ইস্যুর কারণে আমরা অনেক জিনিস হাইড করে রাখতে হয়, সেটা আপনারা বুঝে নেবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা। কারণ এখানে আমি যদি সবগুলো ওপেন করে দিই, এখান থেকে আমাদের কপিরাইট স্ট্রাইক চলে আসে বা কমিউনিটি গাইডলাইনের সমস্যা হয়। এর জন্য আমরা কিছু হাইড করে যাই, ওটা আপনারা বুঝে নেবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। সবগুলো দেওয়ার পরে এখান থেকে আমাদের নাফাত ভেরিফিকেশন করতে হবে। তার জন্য নাফাত অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই 13 নাম্বারটি আপনারা মনে রাখবেন। মনে রাখার পরে আপনারা চলে আসবেন সরাসরি নাফাত অ্যাপসে। আমরা এখন চলে যাব নাফাত অ্যাপসে। নাফাত অ্যাপস থেকে আমরা রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেব। এখানে রিকোয়েস্টটি চলে আসছে নাফাতে। এখান থেকে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর প্রসিড অপশন ক্লিক করবেন। যে নাম্বারটা দিয়ে রিকোয়েস্টটি পাঠানো হয়েছে সেই নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পিন নাম্বারটা দিয়ে দেব। আমরা পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমরা যখন নামপাত্র রেজিস্ট্রেশন করি তখন একটা পিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবো। তারপর পেজ ভেরিফিকেশন করে নেব। এখান থেকে আমরা পেজ ভেরিফিকেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর রিটার্ন টু আল রাজি অ্যাপস সেখানে চলে আসবো। দেখেন আমাদের আল রাজি অ্যাপসে নিয়ে আসছে। এখান থেকে আমরা রিজন দিয়ে দেবো, যে আমরা যে রিজনে আছি এখান থেকে আমরা সেন্টার রিজনে দিয়ে দেবো। এখান থেকে আমরা রিজন দিয়ে দেবো, সিটি দিব, ডিস্ট্রিক্ট দিব, স্টেট নেম দেব, জিপ কোড দিব, বিল্ডিং নাম্বার, এডিশনাল নাম্বার, ইউনিট নাম্বার। এগুলো যদি আপনি কিছুই না পান আপনারা অবশ্যই গুগল থেকে সার্চ করে দেখে নেবেন। আমি রিজন দিয়ে দেবো সেন্ট্রাল রিজন। তারপর সিটি দিয়ে দেবো রিয়াদ সিটি। যে সিটিতে আছে আপনি যে সিটিতে থাকুন সেই সিটির নাম দিয়ে দেবেন। আল রিয়াদ দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবো। এগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিঙ্গেল দিয়ে দেব, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের প্লেস অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের নাম দিয়ে দেবেন। কোন রিজনে জন্মগ্রহণ সেটা দিবেন, সিটি দিবেন। এখান থেকে আমরা কান্ট্রি চয়েস করে নেব। ইন্ডিয়া দিয়ে দিলাম। তারপর সিটি দিয়ে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের গেট
আপসির কনসেন্ট, এখানে আপসির রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য গেট আপসির কনসেন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি চলে যাবেন আপসির অ্যাকাউন্টে, আপসির অ্যাপস লগ ইন করবেন। লগ ইন করার পরে এই 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকসেপ্ট করতে হবে রিকোয়েস্টটি। তার জন্য আমরা আপসিরে চলে আসলাম রিকোয়েস্টটির জন্য। আপসির এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করার পরে এখানে দেখেন রিকোয়েস্ট আসছে, এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেবেন। আর কিছুই করতে হবে না, অ্যাকসেপ্ট এখান থেকে হয়ে যাবে। অ্যাকসেপ্ট হওয়ার পর আপনারা সরাসরি আবার চলে যাবেন রিটার্ন টু আলরাজি অ্যাপসে। আলরাজি অ্যাপসে আসার পরে এখান থেকে ইনকাম ডিটেলস দিতে হবে, আপনার এমপ্লয়মেন্ট ইনকাম, আপনি কোন সেক্টরে কাজ করেন সেটা দিয়ে দেবেন। এখন আপনার ইনকাম সোর্স কত সেটা দিয়ে দেবেন। এখানে বেশিরভাগ আমরা প্রাইভেট সেক্টরে কাজ করি প্রবাসীরা, তার জন্য প্রাইভেট সেক্টর দিয়ে দিলাম। তারপর আপনার কিসের জন্য অ্যাকাউন্ট খুলেছেন, স্যালারির জন্য, মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন। বন্ধুরা আপনার মান্থলি ইনকাম যত টাকা হয় সেটা দিয়ে দেবেন এখানে। তারপর এডিশনাল ইনকাম যদি থেকে থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না থাকে নো দিয়ে দেবেন। এরপর আপনার কত টাকা ডিপোজিট করতে পারবেন মাসে সেটা দিয়ে দেবেন, 2 থেকে 5,000। এবং এক্সপেকটেশন মান্থলি উইথড্র কত টাকা উঠাবেন সেটাও দিয়ে দেবেন, 5,000 দিয়ে দিলাম। তারপর কনফার্ম অপশনে ক্লিক করলাম। এখানে এডিশনাল ইনফরমেশন দিতে হবে। এডিশনাল ইনফরমেশনটা হচ্ছে আপনার যাকে নমিনি দেবেন তার ইনফরমেশন দিয়ে দেবেন। ইমরান আলী দিয়ে দিলাম এবং আমার ইমরান আলীর সাথে রিলেশনশিপ কি সেটা দিয়ে দেবেন এবং তার ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, আপডেট ইনফরমেশন নো করে দেবেন, তারপর এটা নো করে দেবেন, তারপর এখান থেকে নো করে দেবেন। আমরা 7 স্টেপে যাই, আমরা পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবো। আর অবশ্যই এখানে যদি আপনি ইউজার নেমটি চান চেঞ্জ করতে সেটা করতে পারবেন বন্ধুরা। আর যদি আপনারা পাসওয়ার্ড দিতে চান সেটা দিতে পারবেন। ইউজার নেমটি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেটা সেটা রাখতে পারেন বন্ধুরা। তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনার 8 ডিজিটের হতে হবে। 8 ডিজিটের পাসওয়ার্ড হলে আপনার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি অ্যাড কোডে ক্লিক করবেন। অ্যাড কোডে ক্লিক করার পরে এখানে একটা রেফারেল কোড দিতে হবে, এই ভিডিওর সাথে আমি দিয়ে রাখছি, সেটা এই অ্যাড কোডে বসায় দেবেন। অ্যাড কোডে বসানোর পরে এই কোডটি দিলে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই হয়ে যাবে বন্ধুরা। এই কোডটা বসায় দেবেন, আমি যেটা দিতেছি এই কোডটি আপনারা বসায় দেবেন অ্যাড রেফারেল কোডে। তারপর নেক্সট অপশনে কোডটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনারা ক্লিক করে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে যদি আপনার ওপেন ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে চান, ওয়ালেটে টিকমার্ক করে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার 4টা পিন নাম্বার দিয়ে দেবেন, 4 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম করে নেবেন। তারপর এখান থেকে আপনার লেটারে ক্লিক করলে অ্যাকাউন্টে সাকসেস হয়ে যাবে। কনফার্মে অবশ্যই আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি কল আসবে, কলটি রিসিভ করবেন। কলটি রিসিভ করে আপনাকে বলবে যে কনফার্মের জন্য 1 চাপার জন্য, ক্যান্সেলের জন্য 2 চাপার জন্য। আপনি কনফার্মের জন্য 1 চাপবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে বন্ধুরা। তারপর এখানে আপনার অ্যাকাউন্টটি প্রসেস হয়ে যাবে। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে বন্ধুরা। অ্যাকাউন্টটি আমাদের সাকসেস হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো। লগ ইন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবেন বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।